যারা নিজেদেরকে ইসলাম ধর্মের মানুষই মনে করে না, তাদেরকে আমরা যদি মুসলমান বলি, তাহলে এটা তো আমাদের পক্ষ থেকে নতুন আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমাদের বক্তব্য হলো, তারা যে দাবি করে তারা মুসলমান নয়, আমাদের স্পষ্ট দাবি, তোরা যেহেতু মুসলমান নও, সুতরাং এই বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে, আল্লাহ এবং রসুলকে ব্যবহার করে, শরীয়তের কোনো বিধানকে নিয়ে, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে বাংলাদেশে কোনো বাউল সঙ্গীতের আয়োজন করতে দেওয়া হবে না। যেহেতু তারা মুসলমান নয়, তারা এই বাংলাদেশের সংখ্যালঘু হয়ে বাঁচবে, ইসলামের কোনো ব্যাপার তাদেরকে গ্রহণ করতে দেওয়া হবে না। আমাদের প্রশাসনের লোকেরা আমাদেরকে বললেন, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এই বাংলাদেশে সবার কথা বলার অধিকার আছে। আমরা এটা স্বীকার করছি। গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দুরা তাদের কথা বলে অসুবিধা নাই, বৌদ্ধরা তাদের ধর্মীয় কথা বলতে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, আমার ইসলামকে বিকৃত করে কথা বলবার অধিকার গণতন্ত্র দেওয়া হয় না। সুতরাং যদি আপনারা গণতন্ত্রের দোহাই দিয়ে যদি বাউল মতবাদকে বাংলাদেশের কথা বলার অধিকার দিতে চান, তাহলে আমাদের বক্তব্য হলো, আপনারা যদি তাদেরকে ঠান্ডা না করেন, ওই বাংলাদেশের মুসলমান পিড়িয়ে চামড়া করে ফেলবে। কিন্তু নাস্তিকবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে, কারণ হলো ফরহাদ মাঝহার আর বাংলাদেশের যত নাস্তিকবাদ মেঘপাল্লা সহ নাস্তিকবাদ এই বাউল সম্রাটদেরকে, বাউলদেরকে সাপোর্ট দেওয়ার পিছনে গভীর ষড়যন্ত্র আছে। আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, আমরা যদি মুখস্থ বিদ্যা বলি, বাউলটা আমাদের কথা বিশ্বাস করতে পারে না, এজন্য আমি বাউলদের 26টা কিতাব সংগ্রহ করছি। দেখেন, বাউলদের মূল আকীদা, আমরা তো মনে করি এরা পাগল ছাগল, শুধু গান দিয়ে হয়তো 2 টাকা কামায় গাঞ্জা খায়, এদের আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। আসলে বাস্তবতা এটা নয়। বাউল সম্প্রদায়ের চাইতে জঘন্যতম আকীদা বাংলাদেশে আর কোনো সম্প্রদায় নেই। দেখেন বাউলরা কি বলে, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63। দাবি করছে, যেহি মোর্শেদ মানে যিনি বিশ্বাস, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ড লালন সঙ্গীতের 83 নম্বর পৃষ্ঠায় লিখেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোর্শেদ রসুল আল্লাহ একটি অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়ত। তার মানে যিনি পীর, তিনি খোদা, তিনি রসুল। এরপরে আশ্চর্য হবে, আরেকটা বই আছে লালন দর্শন। এই লালন দর্শন বইয়ে 129 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন তাদের দাবি হলো, আমরা তো মনে করি যে লালননাথ কোরআন শরীফ মানে, কিন্তু লালননাথ কোরআন মানে, কিন্তু আমাদের কোরআন মানে না। লালনদের কোরআন হলো, বাউলদের কোরআন হলো লালনের সঙ্গীত। দেখেন তারা লিখেছে, লালন দেহ কিতাব, সাইজির বাণী জাগ্রত কোরআন। লালন দর্শন পৃষ্ঠা নম্বর 129। এখানে স্পষ্ট করে বলছে যে লালন দেহ কিতাব, সাইজির বাণী তথা লালনের বাণী জাগ্রত কোরআন। আরেকটা প্রমাণ যে কোরআনের ব্যাপারে, লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। আরেকটা প্রমাণ, অখণ্ড লালন সঙ্গীতের পৃষ্ঠা নম্বর 81। দাবি করছে, তাদের বক্তব্য হলো, ফকির লালন সাহেব মুক্ত ছন্দ মহাসমুদ্রের মতো চির প্রবাহমান সত্য, যা অখণ্ড এবং সর্বব্যাপ্ত কোরআন। তার মানে লালনদের, বাউলদের মূল থিম হলো লালনের গানগুলো, তার বক্তব্যগুলো হলো কোরআন। আগের বক্তব্য থেকে জানলাম যে তাদের দাবি হলো যে লালন তথা যত গুরু আছে সমস্ত পীর এবং গুরুরা হলো আল্লাহ এবং রসুল। আশ্চর্য হলো সত্য, লালনদের আর একটা বক্তব্য হলো, আমরা তো মনে করি শুধু গুরুদেরকে ওরা খোদা মনে করে। এই লালন দর্শন বইয়ের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছে, লালনকে কোন ঐতিহাসিক ব্যক্তি খোদা, লালনের বাণী কোরআন। আরেকটা প্রমাণ লিখে, অখণ্ড লালন সঙ্গীত এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের আমরা মনে করি তারা ইসলাম মানে। দুর্ভাগ্যজনক ক্রমে বাউলরা নিজেরাও দাবি করে না যে তারা মুসলমান, কিন্তু আমরা জোর করে তাদেরকে মুসলিম বানাচ্ছি। অখণ্ড লালন সঙ্গীত বইয়ের মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমরা তো লাউল নাসারা মুসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, জামে সগীরের হাদিস,
ফাত্তাবাতুহু, তোমরা যদি মুসানবীকে মানতে শুরু করো, ওয়া তারাতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, লাতাদাল্তুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে রাসূল আরবীর সিদ্ধান্ত হলো আমাদের নবীর পরে আর কাউকে নবী মানা যাবে না। কিন্তু বাউল মতবাদের লালন বলে মুর্শিদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়, কোরআনে তা সাফ লেখা হয়, আবার অলি দরবেশও তারাও কয়। এই গানের ব্যাখ্যা করতে গিয়ে নিচে লিখেছে মুর্শিদ রূপে আল্লাহ, মানে যিনি পীর উনি তো মূলত আল্লাহ, ওদের বিশ্বাস বলে মুর্শিদ রূপে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্ম বিধান বা শরীয়ত। মানে ইসলাম ধর্ম তাদের শরীয়ত নয়, তাদের শরীয়ত হলো তাদের গুরুরা যে কথা বলবে সেটাই হলো শরীয়ত। আরেকটা বই আমি প্রমাণ দেখাই, এই যে বইটা বাংলাদেশের বাউল, এই বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা। আনোয়ারুল করিম লালন একাডেমির পরিচালক ছিলেন সাবেক। এই আনোয়ারুল করিম তার এই বইটার মধ্যে 22 নম্বর পৃষ্ঠা, 22 এবং 23 নম্বর পৃষ্ঠায় যে গভীর বিষয়টা লিখেছে এটা শুনলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে, যে এরা কত বড় ইসলাম বিদ্বেষী এবং কত বড় ইসলামকে বিকৃতকারী। এই বইটা 22-23 নম্বর পৃষ্ঠায় লিখতেছে এরা লালন ফকিরকে নবী হিসেবে দাবি করে জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া কোর্টে মামলা করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ পেশ করা লালন ভক্তদের মুখপাত্র হয়ে জনক মন্টু শাহ যা বলেন তা নিম্নরূপ। এরপর লিখছে মন্টু শাহ জেলা জজ কোর্টে যেটা বলেছিল, বলে আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবীর সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় স্বরূপ মানে কোরআন, সাইজির মাজার আমাদের তীর্থভূমি মানে কাবা। আমরা যারা তার ভক্ত আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি। আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই, আমাদের গুরুই রসুল, আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। যারা নিজেদেরকে ইসলাম ধর্মের মানুষই মনে করে না তাদেরকে আমরা যদি মুসলমান বলি তাহলে এটা তো আমাদের পক্ষ থেকে নতুন আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমাদের বক্তব্য হলো তারা যে দাবি করে তারা মুসলমান নয়, আমাদের স্পষ্ট দাবি তোরা যেহেতু মুসলমান নও, সুতরাং এই বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে, আল্লাহ এবং রসুলকে ব্যবহার করে, শরীয়তের কোনো বিধানকে নিয়ে, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে বাংলাদেশে কোনো বাউল সঙ্গীতের আয়োজন করতে দেওয়া হবে না। যেহেতু তারা মুসলমান নয়, তারা এই বাংলাদেশের সংখ্যালঘু হয়ে বাঁচবে, ইসলামের কোনো ব্যাপার তাদেরকে গ্রহণ করতে দেওয়া হবে না। আমাদের প্রশাসনের মুখে আমাদেরকে বললেন বাংলাদেশ গণতন্ত্রের রাষ্ট্র, এই বাংলাদেশে সবার কথা বলার অধিকার আছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করছি, গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দুরা তাদের কথা বলে অসুবিধা নাই, বৌদ্ধরা তাদের ধর্মের কথা বলবে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, আমার ইসলামকে বিকৃত করে কথা বলবার অধিকার কোনো গণতন্ত্র দেওয়া হয় না। সুতরাং যদি আপনারা গণতন্ত্রের দোহাই দিয়ে যদি বাউল মতবাদকে বাংলাদেশের কথা বলার অধিকার দিতে চান, তাহলে আমাদের বক্তব্য হলো আপনারা যদি তাদেরকে ঠান্ডা না করেন ওই বাংলাদেশের মুসলমান পিড়িয়ে চামড়া করে ফেলবে।